কালকের টিনার ভিডিওটা অনেকেই দেখেছো। যে ভিডিওটায় টিনা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কোনো একটা শ্যুটের জন্য সে আবার বেরিয়েছে তার মায়ের সাথে। তোমরা দেখছিলে গাড়িতে যাওয়ার সময় ও নেল লাগাচ্ছিল, কারণ ও আর এক্সটেনশন করেনি, তাই ফলস নেল যেগুলো পাওয়া যায় সেগুলো লাগাচ্ছিল। তারপরে দেখেছো ও একটা বড় দুল পরেছে, যেটা ও জেনারেলি পরে না। এই সাজ কেন সেজেছে, মানে এক্সট্রা একটু সেজেছে কেন, সেটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে। অ্যাকচুয়ালি টিনা কিন্তু খুব একটা সাজে না, তোমরা দেখেছো। ওর সিম্পল লুকটাতেই ওকে যথেষ্ট সুন্দর লাগে। তারপরেও ও একটু বড় দুল পরেছে, তারপরে ড্রেস আপটাও বেশ সুন্দর করেছে, তার সঙ্গে নেল ফেল সেট করছিল। এর থেকে পরিষ্কার বোঝা যায় কোনো না কোনো উদ্দেশ্য ছিল, কোথাও যাওয়ার পিছনে ওর কোনো না কোনো উদ্দেশ্য ছিল, এবং অবশ্যই সেটা শ্যুট পারপাসই। কিন্তু কিছু আকাট মূর্খের দল বলছে ও ঘুরতে গেছিল, জন্মদিনের পার্টিতে গিয়েছিল, পিছনে যেহেতু গেটে বেলুন ফেলুন দিয়ে সাজানো ছিল, তার মানে এটা যে ও একটা কোনো না কোনো পার্টিতে গিয়েছিল, কোনো জন্মদিনের বাড়িতে গিয়েছিল, এইসব নানা কথা বলা হচ্ছে। তো চলো এই ব্যাপারে একটু আলোকপাত করব। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখেছো, সেটা হচ্ছে মুম্বাইয়ের একটা কেস, যেখানে 4 বছরের একটা বাচ্চা মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা আটকে রেখেছিল। তো সেই রায়টা বেরিয়েছে, তো সেই ব্যাপারে একটু কথা বলবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। অ্যাকচুয়ালি টিনা প্রমোশনাল শ্যুট কিন্তু প্রচুর করছে, এবং প্রচুর কোম্পানির সাথে। আগে তোমরা দেখেছিলে ল্যাকমি, নাইকা, আগারো, তারপর পন্স, তারপরে হচ্ছে ইন্দাস ভ্যালি, তারপর আরও অনেক কোম্পানি যেগুলোর সঙ্গে ও শ্যুট করেছে। এবং ও বলেছিল তোমাদেরকে, আর সুরাট তো অবশ্যই আছে, ও তোমাদেরকে বলেছিল যে এরপর আরও একটা তোমাদেরকে দেখাবো শ্যুট, মানে প্রমোশনাল ভিডিও, যেটা দেখে তোমরা খুব খুশি হয়ে যাবে বলেছিল না? তো সেটা দেখেছো কিন্তু, ম্যাট্রেস। হ্যাঁ, সেই ভিডিওর শ্যুটটা ওর ভিডিওর সাথে আজকে দিয়ে দিয়েছে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটাও একটা বড় কোম্পানি, আর সেখানে ও একটা ম্যাট্রেসের শ্যুট করছে। মানে সত্যি বলছি, এগুলো দেখে বোঝা যায় যে একটা মানুষ যদি পরিশ্রম করতে পারে এবং কোনো দিকে যদি কান না দিয়ে নিজের কাজে ফোকাস থাকে, তাহলে সাকসেস অবধারিত। আর সেটাই কিন্তু টিনুর মানে এই অ্যাচিভমেন্টের পথটা মানে আমরা দেখতে পাচ্ছি। তার পিছনে রিজনটা কি জানো তো? কারণ হচ্ছে ও না কোনো দিকে কান দেয় না, আর কোনো ব্যাপারেই ও বেশি গুরুত্ব না দিয়ে শুধু নিজের দিকটাতেই ফোকাস থাকে। প্রচুর কাটাছেঁড়া হয়েছে ওকে নিয়ে, তোমরা জানো। তারপর ওকে এত সাইবার বুলিং করা হয়েছে যে চিন্তা করার বাইরে। তারপরেও মেয়েটা কিন্তু তার জায়গায় একই জায়গায় দাঁড়িয়ে আছে, আর সেটাই কিন্তু বিরোধী পক্ষের সব থেকে রাগের কারণ। একদমই যেটা বলছি বুঝতেই পারছো। কারণ কি, তুমি একটা লোককে বারবার হিট করছো, বারবার নানা ধরনের তাকে অ্যাটাক করছো, সাইবার বুলিং করে আর কি। তারপরেও মেয়েটার কিন্তু তার জায়গা থেকে তাকে ডিমোটিভেট করা যাচ্ছে না, তার জায়গা থেকে তাকে সরানো যাচ্ছে না কোনোভাবেই। তার কাজের বাইরে গিয়ে কাউকে সে নোংরা কোনো মন্তব্য, গালিগালাজ, বাজে কথা, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বা ঝগড়ার মেন্টালিটি নিয়ে কিছু বলছে না। ভাবতে পারছো একটা মেয়ের সহ্য ক্ষমতা কত? আজকে আমাদের এই বয়সে গিয়ে এত পরিণত মনস্ক হয়েও আমাদের যদি কেউ কিছু বলে, আমরা সঙ্গে সঙ্গে তার পাল্টা উত্তর দিতে বসে যাই বেশিরভাগ ক্ষেত্রে। সেইখানে একটা 24 বছরের মেয়ে, তার কাছ থেকে শিখতে হয় যে কিভাবে ইগনোর করতে হয়, কিভাবে অপোনেন্টের লোককে এমনি ইরিটেট করা যায়, কিছু না বলে ইরিটেট করা যায়। সেটাই কিন্তু আমাদের টিনু দেখিয়ে দিয়েছে, আর সমস্যাটা এখান থেকেই শুরু হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো, মানুষের
কাজ, তার পরিচয় বহন করে। মানুষ কি করছে, তার অ্যাক্টিভিটিস কি, সেটাই কিন্তু আসল লোকে দেখে। মুখে বলে মারিতং জগতং করে তো কোনো লাভ নেই না। তুমি মুখে অনেক কথা বলতে পারো, কিন্তু প্রপারলি তোমাকে কাজটা দেখাতে হবে। অনেকেই বলছে টিনুর ব্লগে দেখার কি আছে, কিছুই তো দেখার নেই। আচ্ছা, সত্যিই কিছু দেখার নেই, তাহলে এত এত লোক দেখছে কি করে? তো সিম্পলিসিটি হচ্ছে ওর ব্লগের সব থেকে মূল অস্ত্র, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই প্রথম দিকে যখন কন্ট্রোভার্সি চলছিল তখন যে হিউজ পরিমাণে ভিডিও ভিউজ হচ্ছিল, সেটা হয়তো এখন হচ্ছে না, সেটা কারোরই সেই লেভেলের ভিউজ নেই। কিন্তু যতখানি সিম্পল ব্লগ দেখিয়ে করানো যায়, সেই জায়গায় কিন্তু টিনু অনেকটা এগিয়ে আছে। আর বেচু এবং বেচুর পার্টির লোকজনের, দলের লোকজনের দুঃখটা তো সেটাই, যে এত করেও বেচুর থেকে অনেকটা এগিয়ে আছে টিনু সুন্দরী। মানে ভাবতে পারছো, একটা মেয়ের থেকে তার বাচ্চাকে নিয়ে রাখা হলো, তার চ্যানেলগুলো নিয়ে রাখা হলো, তাকে প্রায় নিঃস্ব করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, ঠিক আছে? এবার এরা বলবে না ও তো জোর করে চলে গেছে। জোর করে কেউ যায় না, কিছু না হলে এমনি এমনি বাড়ি থেকে কেউ চলে যায় না। সেটা কিন্তু আরো আরো ব্লগারদের আমরা দেখছি যে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। কিছু না হলে এমনি এমনি বাড়ি ছেড়ে চলে যায় কেউ? এটা হতে পারে, তাই না? তো তারপরেও দেখো, শূন্য থেকে শুরু করে আজকের এই জায়গায়, তো এটা তো স্বাভাবিক রাগের কারণ হবেই। আমরা পারছি না। অনেক সময় আমরা দেখেছি যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে টিনু যে প্রমোশনাল শ্যুটগুলো পায় সেগুলো একদমই বেনামি কোম্পানির, এবং সেই সব প্রোডাক্ট যদি টিনু ইউজ করে তাহলে মুখের মধ্যে র্যাশেস বেরোয়, মানে স্কিন খারাপ হয়ে যায়। তারপরেও সেগুলোর অ্যাড দেয় টিনু, এবং পরবর্তীকালে টিনু কিন্তু সেগুলো ইউজ করে না। তাহলে শুধুমাত্র পয়সার লোভে টিনু ভুলভাল জিনিসের প্রমোশন করছে। আজকে দেখো তাদের মুখের মধ্যে চারাত চারাত করে পড়ছে, কারণ ল্যাকমি পন্সের মতো কোম্পানি তাকে হায়ার করেছে। কিছুদিন আগে তোমরা শুনেছিলে যে সুরাটে তার এগেনস্টে ইমেল করা হচ্ছে। আচ্ছা, সব জায়গায় তার এগেনস্টে ইমেল করা হচ্ছে যাতে তাকে দিয়ে কোনো রকম প্রমোশনাল শ্যুট না করানো হয়, এবং যদি করানো হয় তাহলে টিনুর চ্যানেলের থেকে যে প্রমোশনাল শ্যুটগুলো করা হচ্ছে যেখানে টিনু মডেল থাকছে, সেই সব কোম্পানিকে আর কি এরা ব্যান করে দেবে। ব্যান করে দেবে মানে এরা সেই জিনিস প্রোডাক্ট মাখবে না, এরকম ভয়ও দেখানো হয়েছিল টিনুর এগেনস্টে, যাতে মানে সবাই আর কি মেল করে যে না, ওকে যদি মডেল রাখেন তাহলে আমরা সেই সব জিনিস কিনবো না, এবং কোম্পানি তাতে ভয় পেয়ে যাবে। এসব কোম্পানিগুলো কিভাবে কাজ করে, তাদের সিস্টেমটা কি, এরা জানেই না, ঠিক আছে? তো শুরু করে দিল, বলা হলো যে তার কাজের জায়গাগুলো নষ্ট করে দিতে হবে, কারণ এই যে ওর এত টাকা পয়সা বারবারান্ত, তার জন্যই ও বেচুর এগেনস্টে এত কেস কামারি করতে পারছে এবং চালাতে পারছে। যদিও ইকোট অ্যাপসে তোমরা গিয়ে সেগুলো দেখতে পারবে না, যে টিনু এত কেস করেছে বেচুর নামে, মিথ্যা কেস, সেগুলোর তো প্রমাণ থাকবে ইকোট অ্যাপসে। এখন তো সবাই দেখতে পায়, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? মানে যেগুলো যেগুলো টিনুর নামে ছড়ানো হচ্ছে গুজব, সেগুলোর কোনো প্রমাণ কিন্তু তোমরা দেখতে পাবে না। তারপরেও এরা বলবে, কিছু বলার নেই। এইবার অনেকেই বলবে যে টিনু মেয়ে বলে অ্যাডগুলো পাচ্ছে, বেচু তো আর মেয়ে নয় তাই জন্য পাচ্ছে না। আচ্ছা, তোমাদের মনে আছে মামা আর্থের একটা প্রমোশনাল ভিডিও করেছিল আমাদের বেচু? হ্যাঁ, অবশ্যই সেটা টিনার কোডেই ছিল আর কি, মানে টিনার জন্যই ওই অ্যাডটা এসেছিল, সেই অ্যাডটাই বেচু করেছিল। তারপর থেকে আর কোনো প্রমোশনাল শ্যুট ওর আসেনি। ছেলে বলে তার অ্যাড হয় না, এটা কোনো একদম ভুল কথা। প্রচুর ছেলে ব্লগার আছে, তারা অনেক প্রমোশনাল অ্যাড দেয়। এসব ভুলভাল ধারণা, ভ্রান্ত কথাবার্তা অনেকেই বলে। এই সব কথার মধ্যে দিয়ে যাওয়াটা মানে বোকামি, মূর্খামি। অ্যাকচুয়ালি কোনোভাবেই টিনাকে বিট করা যাচ্ছে না। টিনা টিনার মতো করে এগিয়ে যাচ্ছে এবং যা করার তাই করছে। এরা কেস কামারি, থানা, পুলিশ করে ভেবেছিল টিনা দমে যাবে, টিনা এগুলো নিতে পারবে না, এবং তারপর টিনা গিরগিরাবে, তারপরে সমস্ত কিছু এদের হাতে চলে যাবে। কিন্তু উল্টে বুমেরাং হয়ে গেছে।
এখন বেচু নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এত কেস কামারি এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে বলে, এবং সেটা সে পরিষ্কার করে বলছে যে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার হেডেক হচ্ছে, এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে, বারবার কেসের ডেট পড়ছে, হ্যারাস হচ্ছে, এসব কিন্তু বলছে। তার মানেটা কি? তার মানে ও ফ্রাস্ট্রেটেড। কেউ যদি ব্যাপারটাকে খুব স্পোর্টিংলি নিতে পারতো এইসব ব্যাপার, তাহলে তো সে এরকম ধরনের কথা বলতো না। এসব কথা বলার মানে কি? সে ভেবেছিল যে বাবা বিশাল কিছু আমি করে ফেলবো কোর্ট কেস করে, কিন্তু আলটিমেটলি যতদিন কোর্টে কেস চলবে যে কোনো জিনিসে, ততদিন তো তোমাকে যাতায়াতের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এগুলো তো আগে ভাবা উচিত ছিল যে আমি এগুলো যে করছি, এগুলো করে আলটিমেটলি আমার কী লাভ আছে। খুব সহজে যে জিনিসটা হতো ডিভোর্স ফাইল করে, সেই জিনিসটাকে ইচ্ছা করে কেজরে দিল বেচু। তখন ভেবেছিল যে টিনুকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, কিন্তু টিনু যে উল্টে এটা বলবে যে আমার না তো ডিভোর্স চাই, আর না তো বেচু চাই, না তো ফোকলা চাই, এটা এরা ভাবতেই পারেনি। এরা ভেবেছিল এরা টিনু মরিয়া ফোকলার সঙ্গে থাকার জন্য, কিন্তু সেটা যে এই পর্যায়ে চলে যাবে এরা সত্যি কিছু ভাবতে পারেনি, আর তার জন্যই আজকের এইভাবে ফল ডাউন হয়েছে। তো যাই হোক, অতুল নিয়ে তো প্রচণ্ড কিছু হলো আর কি, মানে ভিকটিম কার্ড যেটা বলো সেটা খেলা হলো, যে যেরকম অতুলের সঙ্গে হয়েছে, মানে অতুল নিজে ব্যাপারটা থেকে বেরিয়ে গিয়ে সিস্টেমের উপরে মানে প্রশ্ন তুলেছে, এবং ওর বউ এবং ওর ফ্যামিলির লোকজনের উপর প্রশ্ন তুলেছে। তো সেই জায়গায় বেচুর ক্ষেত্রেও সেরকম হচ্ছে, এবং বেচুকে মেন্টালি টর্চার করা হচ্ছে। তো মানে এটা পুরোপুরি ভিকটিম কার্ড খেলা হলেও সেটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে ইচ্ছাকৃত এটা করা হলো যাতে কিনা যে জায়গায় ফোকাস হয়েছিল বেচুর ব্যাপারটা, তো যে ব্যাপারটা বন্ধু বন্ধু করে যে ব্যাপারটা হয়েছিল, এবং যে এই যে ঝিমির ব্যাপারটা সামনে এসেছিল, এবং ঝিমির জন্যে যে প্রশ্নগুলো বেচুর কাছে করা হচ্ছিল, বেচুরই ভিউয়ার্সরা করছিল যে আমরা জানতে চাই কেন তোমার নাম করে একজন সমানে তোমাকে বন্ধু বন্ধু বলে তার চ্যানেল প্রমোট করছে, এই ব্যাপারে তোমাকে কিছু বলতে হবে। সেই জায়গাটা ধামাচাপা দেওয়ার জন্য এটা সুন্দর একটা প্ল্যান মাফিক কাজটা করা হলো, যাতে কিনা কোনোভাবেই বেচুকে কোনো প্রশ্ন না করা হয়, কারণ বেচু মেন্টাল ট্রমায় চলে যাচ্ছে এবং শারীরিকভাবে মানসিকভাবে বিতসদ্য হয়ে যাচ্ছে, এবং মানে কি বলবো, তার মেন্টাল সিচুয়েশন অকওয়ার্ড পজিশনে চলে যাচ্ছে, আর ফিজিক্যালিও পারমিট করছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর টাকা তো ধ্বংস হচ্ছেই। অ্যাকচুয়ালি টাকার জ্বালা বড় জ্বালা, এই যে টাকা ধ্বংস হচ্ছে এটাই আসল পয়েন্ট, বুঝতে পেরেছো? আর তার জন্যই বেচুর এই নঠাঙ্কিটা শুরু হয়েছে। আর বেচুর দিদিরা দেখলো যে বেশি বেচুকে বকাবকি করে দিনের শেষে লাভটা কি, কারণ বেচুর সঙ্গে যে সহায় আছে সে তো বেচুকে বকাবকি করছে না, এবং বলছে সে যে যদি কেউ কারোর সাথে পার্সোনালি গল্প করে কথা বলে তাতে খারাপ কি আছে, তারপরে অবভিয়াস দিদিদেরকে পাল্টি মারতে হবে, তাই তারা মেরেছে পাল্টি মেরে। এরা একদম ভিকটিম কার্ড খেলে যে বেচুকে তোমরা মানসিকভাবে শান্তি দাও, বেচুর পাশে দাঁড়াও, ভিউজ দাও, বেচুর চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। আলটিমেটলি বেচুর কাছে ছেলে আছে, আর সেই সন্তানটাকে আমরা ভালোবাসি, তাহলে সন্তানের ভালোর জন্য তার বাবাকে সাপোর্ট করা উচিত। তাহলে আমরা যে এতদিন ধরে বলে এসেছিলাম যে এই বাচ্চাটাই অ্যাকচুয়ালি ওর কার্ড, প্রফ হিসেবে বাচ্চাটাকে ইউজ করছে, এবং যখনই ওর এরকম কোনো সিচুয়েশন হয় তখনই বাচ্চাটাকে সামনের আগে রেখে দেয়, তাহলে এই কথাটা ট্রু, তাই না? কারণ দেখো বাচ্চার কথাই আবার ওকে বলতে হলো যে ওর কাছে বাচ্চা আছে, তো বাচ্চাটার ভালোর জন্য ওর বাবার ভালো চাই, আর ওর বাবার ভালো কিসে হবে? ওকে ভিউজ দাও, ওকে টাকা ইনকাম করতে হেল্প করো, ওকে কোনো প্রশ্ন করো না, কারণ ও মেন্টাল ট্রমাতে আছে। মানে আবার বাচ্চাকে ইউজড। অ্যাকচুয়ালি দেখো বেচুর কোনো দোষ নেই, বেচুর কোয়ালিটি এই সারা জীবন ধরে প্রথমে নিজের চ্যানেল গ্রো করেছে দিদিকে বেচে, তারপরে এই ম্যান্ডিদের নাটক দেখে ওর মনে হলো একটা নাটক করি বলে টিনুকে নিয়ে একটা নাটক করেছিল, তারপরে আবার টিনুর সঙ্গে এই ব্যাপারটা হতে টিনুকেও বেছে দিল, তারপরে বাচ্চাটাকে আঁকড়ে রেখে দিয়েছে যাতে সময়ে
অসময়ে বাচ্চাটাকে দিয়ে ভিকটিম কার্ড প্লে করাবে, বাচ্চাটাকে প্রপ হিসাবে ইউজ করবে, যখনই ওর উপর কোনো এফেক্ট আসবে তখনই সামনে বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবে, যে তাহলে বাচ্চাটার কি হবে, বেচুর চ্যানেল যদি কোনো কারণে ফল ডাউন করে তাহলে বাচ্চাটার কি হবে। হ্যাঁ, তো এগুলো তো সবই প্ল্যান মাফিক চলছে, বুঝতে নিশ্চয়ই পারছো। যাই হোক, এইবার যেটা সিরিয়াস টপিক সেটা হচ্ছে, তোমরা মুম্বাইয়ের একটা ঘটনা দেখেছো যেখানে মা অ্যাপিল করেছে যে তার থেকে তার বাচ্চাকে ছিনিয়ে রাখা হয়েছিল 4 বছরের মেয়ে সন্তানকে, এবং তার শাশুড়ি, তার ননদ, তার হাজব্যান্ড, এরা কেউ বাচ্চাটাকে কোনোভাবেই মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছিল না। বলা হচ্ছিল ওর নাকি সিজোফ্রেনিয়া আছে, অমুক তমুক অনেক কিছু বলা হচ্ছিল। তার মানে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে জোর করে তার মায়ের থেকে ডিট্যাচ করে রাখা হয়েছিল। 2 বছর বাচ্চাটাকে মা দেখতে পায়নি। তারপরে অবশেষে কোর্ট রায় দিয়েছে, বাচ্চা মায়ের সঙ্গে থাকবে, এই রায়টা দিয়েছে। এই জিনিসটার সঙ্গে কিন্তু টিনার এই ব্যাপারটার কিন্তু অনেকাংশেই মিল পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। বাচ্চাকে এরা জোর করে আটকে রেখেছে। কিভাবে না, অন্য কিছু না, বাচ্চাকে কোনো হার্ম করছে এ কথা কিন্তু আমরা কেউ বলিনি। আমরা এটা বলতে চেয়েছি যে জোর করে তার মনের মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে পৃথিবীতেই তার মা নেই, মায়ের অস্তিত্ব পুরো তার ব্রেন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেন খুব অ্যাক্টিভ থাকে, এই সময় যেটাই তার মনের মধ্যে গেঁথে যায় সেটা সারা জীবনের মতো গেঁথে যায়। তো সেই জায়গায় তাকে জোর করে ফোর্সফুলি তার ব্রেন থেকে তার মাকে আউট করে দেয়া হচ্ছে, তার মায়ের অস্তিত্ব বিলীন করে দেয়া হচ্ছে, এবং চাইছে যে মায়ের প্রতি কোনো রকম ফিলিংস যেন না থাকে, মার নামটা যেন তার কাছ থেকে মুছে যায়। আর এই যে টিনুর এত লড়াই, সেটার পিছনে রিজন এটাই। টিনু কিন্তু কোনো সময় বাচ্চাটাকে নিয়ে আগে অনেক কিছু বলেনি। টিনু কিন্তু বারবার বলেছিল যে বাচ্চাটা তার মাকেও পাবে, বাবাকেও পাবে, এরকম ব্যবস্থা করছি, তাই না? এটাই বলেছিল। এবং পরবর্তীকালে জিনিসটা যখন লং টার্ম প্রসেস হয়ে গেল, তখন কিন্তু টিনু বাচ্চাটাকে দেখার জন্য একটা অ্যাপ্লাই করেছে, মানে যাতে বাচ্চাটার সঙ্গে সে দেখা করতে পারে, ঠিক আছে? কিন্তু এরা এতটাই অসভ্য, কোনোভাবেই বাচ্চাটাকে তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। কি বলছে? মায়ের চরিত্র দোষ, মা বাচ্চাকে ভালোবাসে না, মা শুধু উড়ে উড়ে বেড়ায়, প্রমোশনাল শ্যুট করে বেড়ায়, এখানে ঘুরতে যায়, সেখানে বেড়াতে যায়, বাচ্চা কি করে রাখবে? আরে রাখার কথা তো অনেক পরের কথা, প্রথম তো দেখা করতে দেয়া। মানে বুঝতে পারছো, 1.5 বছর ধরে বাচ্চাটাকে এবং মাকে দুজনকে কিছুতেই মিলতে দিচ্ছে না। কেন? কিসের এত কনফিডেন্স ল্যাক করছে যে যে কোনো কারণেই হোক বাচ্চাটাকে দেখা করার রাইটসটা পর্যন্ত মাকে দেয়া হচ্ছে না? এরা অ্যাকচুয়ালি কনফিডেন্স নয়, এরা জানে যে করেই হোক যদি একবার টিনু সুন্দরীর সঙ্গে তার বাচ্চার দেখা হয়, বাচ্চাটাকে ওরা রাখতে পারবে না, বাচ্চাটা মায়ের জন্য মায়ের কাছে ছুটে যাবে, ঠিক আছে? কারণ তাকে তো ভুল বোঝানো হয়েছে, সে তো মন থেকে যে তার মাকে মুছে ফেলেছে তা তো নয়, এরা তাকে মন থেকে জোর করে মুছিয়ে দিচ্ছে যে তোমার মা বলে যে জিনিসটা ছিল সেই মা নেই এই পৃথিবীতে। তাহলে একটা বাচ্চা যখন প্রথম বায়না করে, আর তাকে যদি মাথায় ইনজেক্ট করা হয় যে তার মা আদৌ এখানে নেই, তাহলে বাচ্চাটা কি করবে? তো বাচ্চাটা তো মায়ের কথা আর বলবে না। কিন্তু এখন যদি কোনোভাবে মায়ের সঙ্গে তার দেখা হয়ে যায়, তাহলে বাচ্চাটা বুঝতে পারবে যে বাবা আমাকে এতদিন ধরে মিথ্যা কথা বলে এসেছে, আমার মা আছে, তো কোনো কারণে আমার মায়ের সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি। তাই জন্য কোনো না কোনো রকম প্রসেসিংয়ে এরা শুধু ডেটগুলোকে পেছাচ্ছে, এবং তার জন্য কিন্তু বেচুর বেশি টাকা খরচা হচ্ছে। এই যে বেচু বলছে না পয়সা খরচা হচ্ছে, এই যে কেসের ডেটের পর ডেট নিচ্ছে, মানে এই যে রানাঘাটে যে বলল যে গিয়েছিল, সে রানাঘাটে গিয়ে কি করেছে, ও আরও একটা এক্সট্রা ডেট চেয়ে নিয়েছে। মানে বুঝতে পারছো, যত ডেট চেয়ে নেবে তত কিন্তু টাকা খরচা হবে। ও ফেসই করছে না, ও ব্যাপারটাতে ফেস করতে চাইছে না, ও শুধু ব্যাপারটাকে অ্যাভয়েড করছে, বুঝতে পেরেছো? মানে কেসের ডেট চেয়ে নেওয়া মানে কি, তার মানে আমি এখন প্রসিড করছি না, আমাকে আরও সময় দিন বলে আবার একটা ডেট নিয়েছে, ততদিন পর্যন্ত সেটাকে চেপে রেখে দিয়েছে, আবার একটা ডেট নেবে, আবার চেপে রেখে দেবে, মানে ফেস করতে চাইছে না,
কোনোভাবেই ও আইনের কাছে ফেস করতে চাইছে না, কারণ ফেস করলে ও জানে ওর কি হবে, তার জন্য ব্যাপারটাকে ঘোরাচ্ছে আর ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে বেশি লং টার্মে নিয়ে যাচ্ছে। এইদিকে মুখে বলছে আমি হ্যারাস হচ্ছি, আমাকে টিনু আর কি হ্যারাস করছে। কোত্থেকে? এটা অ্যাপিল করা হয়েছে, ডেট দেওয়া হয়েছে, ডেট পড়লে সেখানে গিয়ে ব্যাপারটা ফ্যাসলা করার জায়গা, তো সেখানে ফ্যাসলা না করে কি করা হচ্ছে, যে বলা হচ্ছে ধর্মবতার আমাকে আবার সময় দিন, এই সময় আমি ব্যাপারটা করতে পারছি না বলে আবার ডেটে নেওয়া হচ্ছে। তার মানে কি পোস্টপন করা হচ্ছে। তাহলে হ্যারাস কে কাকে করছে? বলা হচ্ছে যে টিনু সুন্দরী ওদেরকে হ্যারাস করছে। কি করে করছে? আমি যদি নিজেই না যাই কোর্টে, মানে না যাই মানে কি, গিয়ে আবেদন করি যে আমি এখন লড়ছি না, আমি আবার একটা হিয়ারিং এর ডেট চাইছি, তার মানে কি আমি ফেস করছি না, অথচ হ্যারাস করছে টিনু। এটা কিরকম ধরনের কথা? একটু যুক্তি দিয়ে বলবেন কোথা থেকে হ্যারাস হলো তাহলে। মানে আমি ভাবি এরা কুচবি বলে, হ্যাঁ যা বলে তাই গিলতে হয় লোককে, হ্যাঁ গিলেও চুপ করে থাকতে হবে। তো যাই হোক, এভাবে কতদিন ও হিয়ারিং এর ডেট পেছাবে, কত সময় ও নেবে, একটা না একটা সময় ওকে ফেস করতেই হবে। আর যখন ও ফেস করবে না, তখন আর কিচ্ছু করার থাকবে না, টিনু সুন্দরীর বাচ্চা টিনু সুন্দরীর সঙ্গে দেখা হবে। এইভাবে রোকা যায় না। এবং এই মুম্বাইয়ের ঘটনাটা তার প্রমাণ। 2 বছর ধরে বাচ্চাটাকে তারা আটকে রেখেছিল এবং মায়ের নামে অনেক কিছু অ্যালিগেশন দিচ্ছিল, কিন্তু সেই অ্যালিগেশনগুলো কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। মা তার বাচ্চাকে পেয়েছে, কারণ এটা মায়ের রাইটস, ঠিক আছে? 7 বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছেই থাকে, যদি না সে একেবারে বিছানা শয্যাশায়ী হয়, আর যদি না তার মেন্টাল একেবারে সিচুয়েশন অকওয়ার্ড হয়, ঠিক আছে? সেই দুটো কার্টন ছাড়া বাচ্চা তার মায়ের থেকে ডিটাচ যেভাবে থাকে না, এটা জোর করে রাখা হয়েছে দখলদারি করে, এবং বারবার ফেস না করে ব্যাপারটা থেকে অ্যাভয়েড করা হচ্ছে, সিম্পলি অ্যাভয়েড করা হচ্ছে ডেটের পর ডেট নিয়ে। আর তারপরে বলা হবে যে টিনু হ্যারাস করছে। বুঝতে পেরেছ? বেচুর লিগাল টিমই বেচুকে এই বুদ্ধি দিচ্ছে, বারবার তুমি ডেট চেয়ে নাও, এবং জিনিসটা যত লং টার্ম হবে তত টিনু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এবং তারপর টিনুই বলবে যে ঠিক আছে থাক, বাদ দাও, লিভ ইট, ঠিক আছে? টিনুর তরফ থেকে এটা শুনতে চাইছে। আর এই যে ডিভোর্সের ব্যাপারটা না, এটাও এটা টিনুর তরফ থেকে শুনতে চাইছে, যে কোনো রকমে এ করে যে টিনু এবার ডিভোর্সের ফাইলটা করবে। কিন্তু টিনু ডিভোর্স ফাইল করবে না। কেন করবে না? কারণ টিনুর তো ডিভোর্সের দরকার নেই। টিনু তো বলে দিয়েছে আমার কাউকে দরকার নেই, আমার বাচ্চা দরকার। তাহলে যতক্ষণ না বাচ্চার ব্যাপারটা শর্ট আউট হচ্ছে, টিনু ডিভোর্সের কোনো কিছু করবে না। অর্থাৎ হ্যাঙ্গিং কন্ডিশনে বেশি ঝুলুক, মেন্টাল পরিস্থিতি খারাপ হোক, কারণ মানে বেচু কি করছে, বাচ্চা দেব না তার জন্য নানা রকম ফন্দি ফিকির করছে, আর সেটা করতে গিয়ে মেন্টালি আপসেট হয়ে যাচ্ছে, কারণ ও তো কিছু শুরুই করতে পারছে না, একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে আছে। তাতে লাভটা কার হচ্ছে? তো বাচ্চাকে তার মায়ের থেকে এইভাবে ডিটাচ করে রাখা যায়? এটা তো রাইটসের মধ্যেই পড়ে যে বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা করতে দেওয়া হোক। আর যদি বেচু কনফিডেন্ট হয়, তাহলে কেন দেখা করতে দিচ্ছে না? কারণ ও তো জানে যে ওর বাচ্চা ওর কাছেই থাকবে, যতই ওর মা ওর সঙ্গে দেখা করুক। ও বলবে যে না, আমি মায়ের সঙ্গে থাকবো না, বাবার সঙ্গে থাকবো, তাই তো? তাহলে তার কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি বাচ্চার কোনো কথাই এখন গ্রাহ্য হবে না, কারণ বাচ্চার এখন 5 বছর বয়স, মানে 4+। তো এই সময় বাচ্চার কোনো কথাই গ্রাহ্য হবে না। এরা চাইছে বাচ্চাটা কোনো রকমের 7 বছর উতরে যায়, তারপরে ওরা লড়বে, আর তার জন্যই ডেটের পর ডেট নিচ্ছে। তো ঠিক আছে, এখনো যদি 2 বছর ধরে বেচু এইভাবেই পোস্টপন করতে থাকে, করুক, টাকা পয়সা খরচা করে, কিছু বলার আছে? আর ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দিয়ে সেই টাকা দিক। তার মানে ও পরিশ্রম করে একটা ব্লগ করবে, সেই ব্লগ থেকে যে টাকা ইনকাম হবে, ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দিয়ে সেই টাকা ও কেসের পিছনে খরচা করবে। কি না, ডেট পেন্ডিং করে করে, তাই তো? চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, কখনো হয় না। তো এটা চালাকি করা হচ্ছে, মহৎ কার্য কি করে এর থেকে হবে? আর বাচ্চা শিশু তার মায়ের অধিকার, তো সেই জায়গা থেকে তাকে বঞ্চিত করা এত সোজা? ঠিক আছে, চালিয়ে যাক বেচু এইভাবে নিজেকে হাইট করে করে, যে আরো টাইম দিন, আরো টাইম দিন, আরো টাইম দিন। আর এদিকে
ভিউয়ার্সদের কাছে বলা যে না ওরা আমাকে হ্যারাস করছে, আমাকে বারবার যেতে হবে, কোর্টের ডেট পড়বে, যেতে হবে। আরে কোর্ট তো বলবে চলো হিয়ারিংয়ে বসো, আজ না হয়তো কালে বসো, 28 তারিখ ডেট পড়েছে বসো, 12 তারিখ ডেট পড়েছে বসো। না, এইবার এগুলো সবটাই এসডিএম অফিসে যদি বিচারক না বসে, এসডিও কোর্টে, তাহলে তার কিছু করার নেই। তো সেই জন্য ডেটগুলো পিছাচ্ছে, কিন্তু কোনো না কোনো দিন তো তিনি বসবেন, আর বেচুকে তো কোনো না কোনো দিন ফেস করতেই হবে। তো দেখা যাক কতদিন ধৈর্য ধরে বেচু টাকা পয়সা খরচা করে পেন্ডিংয়ের পর পেন্ডিং করুক। আর ইকোর্ট অ্যাপসে কোনো কিছুই দেখা যাচ্ছে না যে টিনা কোনো রকম ওই ধরনের কোনো কেস করেছে, এগুলো দেখা যাচ্ছে না। আর বেচুও কিন্তু সত্যি কথা বলছে না। আরও একটা ব্যাপার, যেটা যদি হাইকোর্টে চলেই যায় তাহলে ডেটগুলো কি করে এসডি অফিস থেকে পড়ছে, উত্তর সদুত্তর পাবেন না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মুম্বাইয়ের এই ঘটনা থেকে আমাদের কাছে এটা পুরোপুরি মানে একটা পজিটিভ ভাইবস, যে দিনের শেষে আর যাই হোক জোর করে মায়ের থেকে তার বাচ্চাকে কেড়ে রাখা যাবে না। একদিন না একদিন সেই বাচ্চা তার মায়ের কাছে যাবেই। আর এটা এই মুম্বাইয়ের ঘটনা থেকে আমাদের কাছে একেবারে জলজান্ত প্রমাণ উঠে এলো। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে। তো এখন আসি।